উদীয়মান জাতীয় অর্থনীতির জোট ব্রিক্স 2024 সালের ব্রিক্স সম্মেলনের পর 30টি দেশ এই ব্লকে যোগ দিতে পারে। এই দেশগুলি এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বিভিন্ন অঞ্চলের। তারা মার্কিন ডলারের উপর খুব বেশি নির্ভর করা বন্ধ করতে চায়। সম্প্রতি এসব কথা জানিয়েছেন রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত। কিভাবে এই নতুন দেশগুলো ব্রিক্সে যোগ দিতে পারে তা খুঁজে বের করছে চীন ও রাশিয়া। ব্রিক্সের বাইরের দেশগুলোর সঙ্গেও কথা বলতে চায় মস্কো ও বেইজিং। 2024-এর ব্রিক্স শীর্ষ সম্মেলনেই এটা ঘটতে পারে। ব্রিক্স কিভাবে অন্যান্য দেশের সাথে কাজ করে তার জন্য তারা নতুন নিয়ম তৈরি করার পরিকল্পনা করছে। এই নিয়মগুলো ব্যবসা এবং অর্থের মতো অনেক ক্ষেত্রে সাহায্য করবে। এই নতুন পরিকল্পনার কারণে 2024 সালের অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলন বেশ গুরুত্বপূর্ণই হবে। শীর্ষ সম্মেলনে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে চান নীতি নির্ধারকেরা। কিভাবে অর্থনীতিতে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে ছক সাজাবেন কর্তারা। সাপ্লাই চেনের মতো জিনিসগুলোকে শক্তিশালী করাই উদ্দেশ্য। এর অর্থ এটা নিশ্চিত করা যেন পণ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারে। ব্রিক্স ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ীদের সাহায্য করতে চায়, কারণ এই ব্যবসাগুলো অনেক দেশের জন্যই টার্নিং পয়েন্ট হতে পারে। ব্রিক্স প্রযুক্তি নিয়েও কাজ করতে চায়। অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রযুক্তি খাত হবে বড় একটা হাতিয়ার। পর্যটন নিয়েও বিস্তৃত পরিকল্পনা রয়েছে ব্রিক্সের। আরও বেশি লোক ব্রিক্স জোটের দেশ ভ্রমণ করুক, এটাই প্ল্যান। এই খাত থেকেও আসতে পারে মোটা অঙ্কের অর্থ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্রিক্স একটি প্ল্যাটফর্ম তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে, যার মাধ্যমে এর সদস্য দেশগুলো জাতীয় মুদ্রায় লেনদেন পরিচালনা করতে পারবে। ল্যাভরভ বলেন, ব্রিক্স গত বছর জোহান্সবার্গে অনুষ্ঠিত সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থার উন্নতির জন্য। পারস্পরিক বাণিজ্য জাতীয় মুদ্রায় নিষ্পত্তির জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। ব্রিক্স মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত। পরে যোগ দেয় ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের দাদাগিরি থামাতেই মূলত একটি মাস্টার প্ল্যান ব্রিক্স জোট।